এখনো পর্যন্ত আমি জানি না আজকে আমার সাথে কি হতে চলেছে। আমাকে আজকে একটা জায়গা থেকে ইনভাইট করা হয়েছিল, সেটা হচ্ছে আলোকবর্তিকা সিজন 2 অ্যাওয়ার্ড শো ছিল আমাদের বাটার 1 নম্বর গেটের স্পোর্টস ক্লাবে। সো আমি সেই মতে রেডি হয়ে চলে গেছি। আমাকে 2:45 সময় যেতে বলা হয়েছিল, কিন্তু আমার একটু লেট হয়ে গেছিলো কিছু কাজকর্ম ছিল বলে। তো আমি 2:30-এর মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। আমি একাই চলে গেছিলাম, আমার বরের কাজ ছিল, বিজি ছিল, আর মেয়েকে নিয়ে এই সমস্ত জায়গায় যাওয়াটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে খুব প্রচণ্ড পরিমাণে চঞ্চল, আর ও দুপুরে খেয়ে দিয়ে ঘুমানোটাই পছন্দ করে। তো সন্ধ্যেবেলা পড়াতে আসে ওর আন্টি, তো সেই জন্যে। তো এবার যাওয়ার পরে দেখতেই পাচ্ছ অনুষ্ঠান কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তো আমি বসে কিন্তু এখানে এনজয় করছিলাম, সবার সাথে আলাপ হলো, অনেক পরিচিত মানুষ, অপরিচিত মানুষ, সবার সাথেই পরিচয় হলো আর কি। তো আমি তারপর নাচ দেখছিলাম। আমার নাচ দেখতে না প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, যেমন নাচতে পছন্দ করি তেমন নাচ দেখতেও পছন্দ করি। তো এখানেই ঘটে গেল সেই জিনিসটা। এই নাচটা শেষ হওয়ার পরেই হঠাৎ আমি শুনতে পেলাম স্টেজে আমার নাম অ্যানাউন্স করা হচ্ছে। আমি আমার মতো ফোন ঘাঁটছিলাম, ফেসবুকে যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম সেইগুলো দেখছিলাম আর কি। তো দেখতে দেখতে হঠাৎ আমি শুনতে পেলাম যে স্টেজে আমার নাম অ্যানাউন্স করছে। তো আমি না সিরিয়াসলি বলবো অন গড, আমি পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম যে কি হচ্ছে ব্যাপারটা। মানে আমি জানতামই না, মানে মানে আনএক্সপেক্টেড বলতে পারো, মানে সারপ্রাইজড হয়ে গেছে আমি পুরোপুরি এখানে। আর আমি মানে কি বলবো, মানে স্পিচলেস। মানে আমাকে যদি বলাও হতো যে আমার সাথে আজকে এইটা হতে চলেছে, তো আমি অন্তত কিছু স্পিচ রেডি করে আসতাম যে স্টেজে উঠবো, এত মানুষের মধ্যে আমি থাকবো, আমাকে সম্মানিত করা হবে। যে এখানে কি ব্যাপারটা তোমাদের খুলে বলছি, এটা একটা এমন প্রোগ্রামটা হচ্ছে, মানে যে সকল মানুষেরা ইন্ডিপেন্ডেন্ট, ঘরে বসে নিজেরা ইনকাম করে, মেয়ে হোক ছেলে হোক উভয়ে আর কি, আর স্বাধীনতা, মানে নিজেরা অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকে না, স্বাবলম্বী নিজেরা। তো তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ার্ড শো, সে যে কোনো রান্নার হোক, মেকআপ আর্টিস্ট হোক, বা বিজনেস ওম্যান হোক, যে কোনো কিছু হোক। তো সেরকমই আমি আমাদের এলাকার মধ্যে এখানে থাকি বলে, আমি যেহেতু একটা মেয়ে হয়ে যেটা করেছি, যতটুকু করেছি নিজে একা করেছি সমস্ত কিছু। হ্যাঁ, সাপোর্ট পেয়েছি আমার পরিবারের লোকজন, বন্ধু বান্ধবের, হ্যাঁ মোটামুটি সবার মিলেমিশে। আর তোমাদের ভালোবাসায় আজকের আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। তো আমাকে এখানে কিছু বলতে বলা হয়েছিল, আমি যতটা অবশ্যই থ্যাংক ইউ জানাতে চেয়েছিলাম আমি, যিনি আমাকে এখানে আমন্ত্রণ করেছিল, তামান্না দিকে, উনি যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। উনি মানে সিরিয়াসলি বলবো, ওনাকে আমি চিনতাম না, জানতাম না। উনি আমাকে ফোন করে ইনভাইট করেছে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে। আর ওনার সাথে মানে পরিচয় হতে এতটা ভালো লাগলো, মানে সিরিয়াসলি, মানে তোমাদের ভালোবাসায় তো আমি আজকে এই জায়গাতে অবশ্যই আছি। আর হচ্ছে কি, ওনার জন্য আমি আজকে এত বড় একটা স্টেজে উঠে, মানে সবার সামনে, সবার মধ্যে থেকে আমাকে মানে চুজ করে আমাকে সম্মানিত করা হয়েছে, সিরিয়াসলি আমি ভাবতে পারিনি। এবার তোমরা অনেকে বলবে তোমাকে কেন সম্মান করা হয়েছে, তুমি কি এমন করেছো? দেখো, প্রথমত হচ্ছে আমি যতটুকু আছি, যা আছি নিজের পছন্দে। আমি 4 বছর 5 বছর আগে যখন আমি শুরু করেছিলাম এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা, তখন আমি কোনোদিনও ভাবিনি যে এই প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করা যেতে পারে, আর কি এত মানুষের ভালোবাসা পাওয়া যেতে পারে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভালোবাসা আমি অর্জন করবো, সেই সব কিন্তু আমি কোনোদিনই ভাবিনি। কিন্তু এটা হয়েছে আমার সাথে। আমি জানি না আগের জন্মে বা এই জন্মে কোনো পুণ্য করেছিলাম কিনা, তো সেটার ফল ভগবান আমাকে কিভাবে দিচ্ছে। তো যতটুকু আছি, যা আছি, যেভাবেই আছি, তোমাদের ভালোবাসায় আছি, আমার মায়ের আশীর্বাদে আছি, আমার দিদির ভালোবাসায়, আমার কাছের মানুষদের ভালোবাসায়, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমি এই জায়গাতে আছি। তো তার জন্য আমি প্রচণ্ড পরিমাণে থ্যাঙ্কফুল, তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো, যাতে আমি জীবনে আরও বড় হতে পারি। হ্যাঁ, কোনোদিনও কারোর আমি বদনাম করে, কাউকে হিংসে করে, কাউকে রাগ করে, কাউকে নিয়ে সমালোচনা করে, কিচ্ছু করে কিন্তু আমি এই জায়গাটাতে বড় হইনি। যতটুকু হয়েছি, যা হয়েছি, আমি নিজেকে দেখিয়ে, নিজের যেটা করতে ভালো লাগে, নাচ করতে ভালো লাগে, অ্যাক্টিং করতে ভালো লাগে, অভিনয় করতে মানে সমস্ত কিছু যেগুলো আমি করতে ভালোবাসি, সেগুলোই তোমাদের সামনে কিন্তু আমি প্রেজেন্ট করি। আর তোমরা সেগুলো দেখো, ভালোবাসা দাও, এটাই আমার কাছে অনেক। দেখো, আমাকে খারাপ বলার মানুষও আছে, ভালো বলার মানুষও আছে। তো আমার সেটা নিয়ে কোনো রাগ অভিমান কিচ্ছু নেই, দুজনকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তো এখানে আমার একটা ছোট করে ইন্টারভিউ চলছিল যে কি লেগেছে, কেমন লেগেছে অনুষ্ঠানটা আমার। তো আমি আমার অনেস্ট রিভিউ দিলাম যে সিরিয়াসলি যেটা হয়েছে, যা হয়েছে আমি একদম এক্সপেক্ট করিনি, কিন্তু যা হয়েছে খুব ভালো লেগেছে। মানে এরকম সারপ্রাইজ কিন্তু জীবনে আসাটা খুবই প্রয়োজন, তাই না? তো চলো, তারপর আমি চলে গেছিলাম হচ্ছে গঙ্গার ধারে চা খেতে, কারণ সারা সন্ধে চা খাওয়া হয়নি আমার। চা খেলে না খেলে না কেমন একটা লাগে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পেজটাকে ফলো করো। টাটা।